এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকের দিনটা আমি এইভাবেই শুরু করছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর আজকে একটা হেভি ব্রেকফাস্টও করব। সেই জন্য আমি দুটো ডিম ভেঙে আগে নুন আর গোলমরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি ডিমের ঝুরি ভাজা, মানে ওই ডিমের ভুজিয়া বা স্ক্রাম্বল এগ, যাই বলো না কেন। কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটু সামান্য তেল দিয়ে দিলাম কড়ায়, তার মধ্যে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ। তোমরা এর মধ্যে একটুখানি কি ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছা মতন ভেজিস। তোমরা গাজরও অ্যাড করতে পারো, এগের সাথে একটু চিকেনও অ্যাড করতে পারো। আমার কাছে কিচ্ছু ছিল না এইগুলো ছাড়া, তো এইগুলো দিয়েই আমি বানাচ্ছি। সব একটু লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম যাতে ব্যাপারটা ক্রাঞ্চি থাকে। আর কালকে আমি মা কেউই ডিনার করিনি, সেই রুটিটা বেঁচে গেছিলো, সেই রুটিটাই আমি কুচি করে কেটে নিয়েছি চাউমিনের মতন করে সরু করে, সেগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ, ডিম আর রুটিগুলো সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করব। আর আমার নিজের চয়েস ওয়াইজ একটুখানি কি টমেটো সস অ্যাড করলাম। তোমরা এর সাথে চাইলে আরও অন্যান্য সস অ্যাড করতে পারো, বাট আমি শুধু টমেটো সস অ্যাড করলাম। করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। রুটিটাও বেশ কিছুক্ষণ আমি কড়ায় নাড়তে থাকবো, এতে রুটিটাও একটা ক্রাঞ্চি ব্যাপার আসে। আর পেঁয়াজটাও যেহেতু হাই ফ্লেমে দিয়ে নাড়বো, সেজন্য পেঁয়াজটাও একদম সেদ্ধ হয়ে যাবে না। পেঁয়াজ, রুটি সব কিছুর মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে। তো ব্যাস আমার ব্রেকফাস্ট রেডি। আর এর সাথে ছিল এক বাটি ঘুগনি, যেটাও কালকে রাত্রে রান্না করা হয়েছিল বাট খাওয়া হয়নি। তো এটা কিন্তু শুধু খাওয়া যায়, ঘুগনি দিয়ে খাওয়ার দরকার হয় না, এক্সট্রা ছিল সেই জন্য খেয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট, যেটা খেতে বেশ ইয়ামি ছিল। তোমরাও বাড়িতে বাসি রুটি যদি থাকে সেটা ফেলে না দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে বেশ ভালো লাগে। ভিডিওর মাঝখানে ব্লগিংটা স্টার্ট করছি। সকালবেলা উঠে তো দেখলেই ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম, আর ব্রেকফাস্ট করে তারপর থেকে কোনো কাজ করিনি। এখন বাজে দুপুর 4টে, মানে বিকাল 4টে। ব্রেকফাস্ট করার পর থেকে এতক্ষণ ধরে আমি একটু টুকটাক কাজ করছিলাম, অনেক কাজ পেন্ডিং হয়েছিল, সেগুলোই করছিলাম। আর এখন দেখতে পাচ্ছ সাজগোজ করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব খেতে। খাওয়াই জীবনের ধর্ম, খাওয়াই জীবনের কর্ম। আমরা যে এত কিছু করি কিসের জন্য? খাওয়ার জন্য। তো সেই জন্য আমি যখনই সময় পাই, যখনই সুযোগ হয়, একটু খেতে চলে যাই। তো আজকেও যাচ্ছি খেতে। কোথায় যাচ্ছি আর সব কিছু তোমাদেরকে যেতে শেয়ার করবো, সো ভিডিওটা দেখতে থাকো। সো এটা হচ্ছে চৌমাথা, ভ্যাবলা স্টেশনে নেবে চৌমাথা যাব বলে যে কেউ এই 4 রাস্তার মোড়টাতে নামিয়ে দেবে। আর 4 রাস্তার মোড়ের থেকে সোজা, মানে যেটা পশ্চিম দিক পড়ে, সেই পশ্চিম দিককে তাকালেই দেখতে পাবে এরকম অটো দাঁড়িয়ে আছে প্রচুর। সেই অটোর কাছে গিয়ে জিজ্ঞেস করলেই খোলাপোতা যাব, তাহলেই অটো তোমাকে নিয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমি যাচ্ছি সোনা হোটেলে, যেটা আমাদের এখানকার মানে বসিরহাটের মধ্যে সবথেকে ফেমাস নামকরা একটা হোটেল, আর যেখানকার খাওয়া দাওয়া জাস্ট অসম। তো সেখানেই যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি বক করছি, অটোয় উঠে পড়েছি। অটোয় উঠে বকতে যাচ্ছি। তো চলো ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলে এসেছি ভিতরে। এই সোনা হোটেলে কিন্তু ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আছে। তো
তো আমি ফার্স্ট ফ্লোরে বসাটা বেশি প্রেফার করি, কারণ ফার্স্ট ফ্লোরে বসলে রাস্তার সাইডটাতে বসলে এত সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমরা যেদিন গেছিলাম পুরো মেঘলা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিলো। আর তার সাথে মেনুটাও ডিসাইড করে নিলাম অনেক কষ্টে, অনেক টাইমের পর। আর বাইরের ভিউটা দেখো, এটা হচ্ছে ভিতরের ভিউ। ভিতরের ডেকোরেশনটাও যেমন সুন্দর আর তেমন মেঘলা আকাশের জন্য যেন আজকে আরও বেশি ভালো লাগছে। দেখো আমি তো মানে যতক্ষণ না খাবার এসেছে ততক্ষণ আমি ওই দিকেই তাকিয়ে বসেছিলাম, আর তারপর খিদে পাওয়াতে ওয়েট করছিলাম খাবারের জন্য। তো চলে এসছে খাবার। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর ক্রিসপি চিকেন স্টার্টারের জন্য, তো সেটাই এখন সার্ভ করছে। তো চলো ঝটপট খাই। আর তারপর মেন কোর্সে ছিল, ফার্স্টেই ছিল স্যালাড, তারপর ছিল চিকেন মাঞ্চুরিয়ান, তার সাথে ছিল বাটার নান। আমার না চিকেন মাঞ্চুরিয়ানটা টু বি অনেস্ট খুব একটা ভালো লাগেনি। আর সাথে ছিল বাটার পনির মশালা, যেটা খেতে মানে পনির বাটার মশালা, আমি উল্টো বলে দিলাম, যেটা খেতে খুব ইয়াম ছিল। আর ছিল এগ ফ্রায়েড রাইস। তো এটা ছিল আমাদের পুরো মেন কোর্সের খাবার। তো এত কিছু খাবার আমরা তিনজনে মিলে কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি এখানকার খাবারের কোয়ালিটি না খুবই ভালো, আর খেলেও তোমার একদম কষ্ট হবে না, পেট ভরে খেলেও। তো আমি সাজেস্ট করি বাইরে কোথাও খেতে যদি যেতে হয় তো আমি এখানেই আসি ম্যাক্সিমাম টাইম, এটাই আমার বেশি ভালো লাগে। তো চলো আমরা সব খাওয়া দাওয়া করি, তার সাথে কোল্ড ড্রিঙ্ক তো নিতেই হবে। আর হ্যাঁ, খাবারের কোয়ালিটি যেমন ভালো তেমন স্টাফদের ব্যবহারও কিন্তু খুবই ভালো, যার জন্য আমার এখানে আসতে আরও বেশি ভালো লাগে। আর লাস্টের ডেজার্টে একটা বেলুনি বলে একটা কোনো ডেজার্ট ছিল, যেটা না আমার খেতে একদমই ভালো লাগেনি। ওই বাচ্চাদের সেরিল্যাক্সের সাথে কিছুটা ড্রাই ফ্রুট মিশিয়ে দিলে যেরকম ঠিক খেতে হয় সেরকমই খেতে ছিল। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখতে চাইলে। আর হ্যাঁ, আমি সাজেস্ট করব তোমরাও একবার এখানে আসো, ঘুরে যাও। সো চলো বাই।